কিছু বলার আগে অবশ্যই সাবধান। আপনার হাতে থাকা স্মার্টফোনটিও কিন্তু আপনার সব কথাই শোনে। আচ্ছা, আপনার সাথেও কি কখনো এমন কিছু হয়েছে যে আপনি একটি প্রোডাক্ট নিয়ে আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলেছেন, তার ঠিক কিছুক্ষণ পরেই আপনার সোশ্যাল মিডিয়ায় সেই সেম প্রোডাক্টের বিজ্ঞাপন চলে এসেছে? আমি যদি আর একটু সহজভাবে বলি, যে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে একটি শার্ট নিয়ে কথা বলেছেন, তার ঠিক কিছুক্ষণ পরে আপনি যখন ফেসবুকে যাচ্ছেন, সেখানে শার্ট রিলেটেড অনেকগুলো বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কি অবাক করার মতো কিছু না? কখনো কি ভেবে দেখেছেন যে এটা কিভাবে সম্ভব? তাহলে এখন একটি প্রশ্ন আসছে যে আপনার হাতের মোবাইলটি কি আপনার জন্য নিরাপদ নয়? তো এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলে আসি। কিছুদিন আগে প্রথম আলোতে এই বিষয়টি নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, কক্স মিডিয়া গ্রুপ সিএমজি নামের একটি বিপণন প্রতিষ্ঠান নিজেদের তৈরি অ্যাক্টিভ লিসেনিং নামের স্পাইওয়্যারের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের কথোপকথন শুনছে বলে অভিযোগ উঠেছে। অ্যাক্টিভ লিসেনিং নামের সফটওয়্যারের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের আলোচনার তথ্য পর্যালোচনা করে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে বিজ্ঞাপন প্রচার করে তারা। কক্সের গ্রাহক তালিকায় আছে মেটা, গুগল, অ্যামাজনের মতো প্রতিষ্ঠান। সিএমজির একটি প্রেজেন্টেশন স্লাইড পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 404 মিডিয়া। স্মার্টফোনের আশেপাশে কোনো খাবার বা পণ্য নিয়ে আলোচনা করলেই কিছুক্ষণ পর ফেসবুক সহ বিভিন্ন অ্যাপে সে বিষয়ক বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায়। শুধু তাই নয়, শখের বিড়াল বা ক্যামেরা নিয়ে কথা বললেও সে বিষয়ে নানা তথ্য হাজির হয় স্মার্টফোনের পর্দায়। অ্যাক্টিভ লিসেনিং নামের এই সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করা হয়। আদতে এটি একটি স্পাইওয়্যার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবহারকারীদের আগ্রহের বিষয়বস্তু জানতে সিএমজি অ্যাক্টিভ লিসেনিং সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যালোচনা করে বিজ্ঞাপনদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন প্রদর্শন করে। শুধু তাই নয়, সিএমজি তথ্যগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহারকারীদের অনলাইন আচরণ সম্পর্কেও জানতে সহায়তা করে। সিএমজির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে গুগল, অ্যামাজন আর মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। যদিও প্রতিষ্ঠানগুলো সিএমজির সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে। এই বিষয়ে অ্যামাজন জানিয়েছে, সিএমজির সঙ্গে তারা কোনো কাজ করে না। সিএমজি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে সাধারণ বিপণন অংশীদার হিসেবে তালিকাভুক্ত করলেও কথোপকথন শোনার প্রোগ্রামে অংশীদার করেনি, আর তাই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মেটা। তো প্রথম আলোর এই নিউজটি বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে মোবাইলের সাথে থাকা একটি স্পাইওয়্যার আমাদের সকল কথা শুনছে এবং সেই অনুযায়ী আমাদের সামনে বিজ্ঞাপন প্রচার করছে। তো অবশ্যই মোবাইলে কথা বলার আগে একটু সাবধানে কথা বলবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।